রাতারগুলের অসম্ভব সুন্দর নৌকা ভ্রমণ শেষে ফেরার পথে আমরা আজ দেখব মালনীছড়া চা বাগান। এর আগে আমরা গিয়েছিলাম পিছনাকান্দি ও সাদা পাথর। সেখানে পাথরের উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতাটা সত্যিই অবর্ণনীয়। তবে এখন আমরা হাঁটব চা বাগানের মধ্যে দিয়ে। সিলেট শহরের কোল ঘেঁষে অবস্থিত এই মালনীছড়া চা বাগান। আঁকাবাঁকা রাস্তার দুপাশে মোটামুটি যতদূর চোখ চাই শুধুই চা বাগান। উপমহাদেশের সবচেয়ে বড় আর প্রথম চা বাগান হিসেবে এই মালনীছড়া চা বাগান পরিচিত। সিএনজি থেকে নেমে আমাদের একজন ট্যুর গাইড নিতে হবে, যিনি আমাদের ভিতরের পুরোটা ঘুরিয়ে দেখাবেন। ছবি তুলবার কথাই বলো। হ্যাঁ, সবই স্পটে উঠবেন। আচ্ছা আচ্ছা, আগে ভিতরে যান। এখন আপনার বলি এই যে মহিলাগুলো পাথর তুলতে আসে না, হ্যাঁ, ওনাদের ছবি নিন না। আচ্ছা আচ্ছা, পরে গালি দেবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা। তো আমাদেরকে এখানে একা ঢুকতে দেওয়া হবে না, হয়নি টু বি অনেস্ট। এই জন্য আমাদের সাথে একজন ট্যুর গাইড আছে, উনি 100 টাকা নিছে। আর আমরা দুজন আসছি, সো দুজনের এন্ট্রি ফি বা টিকিট হিসেবে নিচ্ছে 150 টাকা। সব মিলিয়ে 250 টাকা দিয়ে উনি আমাদের পুরো চা বাগানটা ঘুরে দেখাবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যেসব মহিলারা চা পাতা তুলে, মামা বলছে আমাদের ছবি না তুলতে, ছবি তুললে ওনারা নাকি গালি টালি দিতে পারে। চা বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটু লোকালয়ে চলে এলাম। এখানে যারা কাজ করে তাদেরই বসত বাড়ি। আমাদের ট্যুর গাইড মামা বলেছিল যে ভিতরে চা পাতা পাওয়া যাবে, যেটা এখানে একদম অথেন্টিক। ওই সময়ে চা বাগানে তেমন পর্যটক ছিল না, একদমই ফাঁকা ছিল বলা চলে। তো আমরা এখন চলে এসেছি চা পাতা কিনতে। চা বাগানের মধ্যেই ওনাদের বাড়ি, দোকান আর চায়ের ব্যবসা। দোকানদার আন্টি আমাকে চা বানানোর কিছু টিপস দিয়েছিল। চায়ের কালারটা অনেক সুন্দর। এখানে চা যদি রং চা খান তাহলে ইয়ে দিয়ে না, তেজপাতা, আদা, লং এগুলো দিয়ে না। কিছু দিব না, কিচ্ছু দিব না। এগুলো দিলে ওই যে চায়ের গ্রানটা বা কষটা এগুলো পাবেন। ও আচ্ছা আচ্ছা, কারণ চায়ের কষেই তো হইলো চা পাতা। ওনারা আমাকে অনেকবার বলেছিল অন্তত 1 কাপ চা খেয়ে দেখতে, কিন্তু আমরা পানসি থেকে উদরপূর্তি করে এতটাই ফুল ছিলাম যে চা খেতে পারিনি। ইভেন আমার মতো চা খোরো। বড় দানার চা পাতাগুলো রং চায়ের জন্য আর ছোট দানার চা পাতাগুলো দুধ চায়ের জন্য উপযুক্ত। কেজি প্রতি দাম 400 টাকা। ওকে, ওইখানে চায়ের দোকান আছে চা বাগানের মধ্যেই, অ্যাকচুয়ালি একটু পিছনে। তো ওইখানে হচ্ছে অরিজিনাল চা পাতা পাওয়া যায় বলে মামা আমাদেরকে বলছে। তো আমরা অনেকগুলো চা নিচ্ছি। আমরা আসলে যে চা খাই ঢাকা, রাজশাহী কিংবা দেশের অন্য প্রান্তে, তার থেকে এখানে চা অনেক গুণে ভালো হওয়ার কথা। তো চা নিচ্ছি, এখন বাসায় গিয়ে ট্রাই করার পালা। হাঁটতে হাঁটতে আমরা বেশ ক্লান্ত, আমাদের ঘোরাও মোটামুটি শেষ। এখন আমরা ফেরত যাচ্ছি। চা বাগান ঘোরার সব থেকে ভালো সময় হয়তো শীতকাল, অথবা যখন ছুটি থাকবে বা পর্যটক বেশি থাকবে। আমাদের ট্যুর গাইড নিজেই বলেছিল যে মামা, এই সময় চা বাগানে না আসাই ভালো, কারণ ভিতরে এত গভীর নির্জন, আপনিও আমাকে চিনেন না আর আমিও আপনাকে চিনি না, আর আসলেও অনেকজন মিলে আসা উচিত। কথাটা আমি একদমই ফেলে দেইনি এবং যুক্তিগত মনে হয়েছে। সো আপনার যদি কোনো কাপল আসেন তাহলে চেষ্টা করবেন ছুটির দিন
কিংবা অনেক পর্যটক থাকে এমন দিনে আসতে। সেফটি ফার্স্ট। এভাবেই বাকি সময়টুকু আমরা পাহাড়ের কোল ঘেঁষে হাঁটতে হাঁটতে বাগানের শুরুর দিকে চলে এলাম। আমরা শুধু রাস্তার এক পাশের বাগানেই ঘুরেছি, ওপারে আরও বাগান আছে, সবুজ চা বাগান আর রাতারগুলের নৌকা ভ্রমণ। এই দুই মিলিয়ে সেদিনের দিনটা ছিল সিলেট ঘোরার সবচেয়ে স্মরণীয় দিন।